বলছে যে ভাইয়া আমরা 50 গ্রাম আচার বেশি না, আমরা আচার বেশি 100 গ্রাম। তখন উনি বলতে আছে তুমি কেন 50 গ্রাম বেচবে না? এখানে কি সব বড় লোক আইতেছে, সব ধনী আইতেছে, এইটা মানে এই ওরা যারা আছে দোকানে মানে একাই এমনভাবে লাইনে লইছে যেটা অকল্পনিত। এখানে যতগুলো মানুষ আছে সব ওনার দিকে চাইছে। এখন ওনার চাহিদা যদি 50 গ্রাম হয় আপনি দিবেন না কেন? এটা তো উনি চাইতেই পারে, উনি 100 গ্রাম দেবে, এটা কোন ধরনের? উনি যদি কেজি মাওয়া বিক্রি না করে যদি বইম হিসেবে বিক্রি করতো বা প্যাকেট হিসেবে বিক্রি করতো তাহলে আমি ওনাতে প্যাকেট নিতাম। উনি কেজি মাওয়া বিক্রি করতেছে, আমি ওনাতে কেজি মাওয়াই চাইছি। আপনি আমাকে 50 গ্রাম মেপে দেন, ঠিক আছে? আমি 50 গ্রাম চাইছি ওনার থেকে, উনি 100 গ্রাম ছাড়া দিবেন আমাকে। হ্যাঁ, উনি আমাকে ডাইরেক্ট বলছে 100 গ্রাম ছাড়া আমি দিব না, আমি 50 গ্রাম দেন আমাকে। তো ওনাকে আমি বললাম যে আপনি যদি কেজি মাওয়া বিক্রি করতেছেন আমাকে 10 গ্রাম হলে আপনি 10 গ্রাম দিতে বাধ্য, আপনি কেন দিবেন না? ওনাকে এটাও বলছে আপনি যদি বাইরে যদি গরুর মাংস 800 টাকা বিক্রি করে আমরা তো খেতে পারতেছেন, তো সে জায়গায় যদি উনি যদি এখন যদি বিভিন্ন 100 টাকা করে গরুর মাংস বিক্রি করতে পারে 100 গ্রাম, আপনি কেন 10 গ্রাম দিতে পারবেন না? 50 গ্রাম আপনাদের 10 গ্রাম চাই না, আমি আপনাদের 50 গ্রাম দিতে বলছি। আপনারা যদি শুরুতে বলতেন আমাকে 20 গ্রাম দেন, বা তাহলে আপনি না দিলে আমি মনে কষ্ট। আর আপনার দোকানের কোথাও তো লেখেন না যে আমি 100 গ্রামের নিচে বিক্রি করি, এটা কি লিখছেন? ঠিক আছে। আমি পরে আইসা বলছি যে ভাইয়া আপনি কতটুকু 50 গ্রাম খাবেন? সেটা তো আপনি না সেটা আপনি 10 গ্রাম আরো 10 মিনিট পরে আসবেন। আমি বলছি যে ভাইয়া 50 গ্রাম আচার দাও। ভাই আপনি 50 গ্রাম নেবেন, নেন 50 গ্রাম নেন, আমরা যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেন। এই কথাটা আপনি একবারও বলেন নাই। আমি কথা বলছিলাম না, এই কথাটা আপনি একবারও বলেন নাই। আচ্ছা বলেন এই কথা আমি বারবার বলছি। আপনি যতটুকু নেবেন ওই যে আপুটা ওনার সাথে আছে, আমি পরে বললাম যে ভাইয়া দোকানের সাথে ছিলেন না, আমার সাথে কথা বলেন, আমি দোকানের মালিক, আমার কি হয়েছে আমার জানা। এরপর উনি এত পরিমাণ মার্কেটিং শুরু করছে, এত বড় রাগ হয়েছে উনি যা ওনার বুঝনের ভাষা। আমার গ্লাস বারে 12 বড় আমি আপনাকে গ্লাস বার দিচ্ছি একবারও। ঠিক আছে আমি একবার আপনি ভাইয়া রাখেন, আমি আপনাকে বলি ভুল ওনারা হতে পারে, আপনারা হতে পারে, তবে আমি একটা কথা বলি, এখানে দর্শনার্থী যারা আসবে যে যতটুকু চাই আপনি অতটুকু দিবেন, ঠিক আছে? ওটার জন্য কোনো আপনার কোনো কিছু আছে না, যে যতটুকু চাই আপনি অতটুকু দিবেন, যেন দর্শনার্থীরা যেন আসে এখানে না খেয়ে না যায় এবং একটা আনন্দ পায়। যেন আমাদের এই মেলার কোনো আমি শুনেন আমাদের এই মেলার কোনো কোনো দুধ নাম সেটা আমরা চাই না। কথা বলছেন? আপনি যে যেরকম বলে 50 টাকা বলুন, 20 টাকা বলুন, আপনি দিতে পারবেন? কাস্টমার যদি 3 পদ নিলে 100 গ্রাম চাই তো 100 গ্রাম আপনি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই 50 টাকা বলে দিতে পারবেন। আর না হলে আপনার যদি সমস্যা থাকে আপনি লিখে দিবেন যে আমার এটা এত টাকা, ঠিক আছে? এখানে আপনি বলি এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে, আমি আপনাকে অনেক হাই লেভেলের আচার আছে, অনেক দামি আচার আছে। আচ্ছা, ওই সমস্ত আচার 50 গ্রাম বেচা যায়। কিছু কিছু আচার আছে 50 গ্রাম বেচা যায়, কিছু বেচা যায় 4টা মোরব্বাটা উনি চাইছে ওটা 2 পিস থেকে 2.5 পিস দিলে না 50 গ্রাম হয়ে যাবে, ওনার গ্যান্ডার লেগে দিল। আপনি তো কেজি মাপাই দিচ্ছেন আঙ্কেল, আমার কথা শুনেন। আমি ওনাকে এটা বলছি, আপনি যেহেতু আমাকে কেজি মাপাই দিচ্ছেন, আপনি যদি আমাকে শুধু ঝোলটা আসে আমার 20 গ্রাম, আমি 20 গ্রাম ঝোলটা খেয়ে চলে যাবো, আপনার তো কোনো আপত্তি নেই। ওনাকে আমি মেপে দিতে বলছি 50 গ্রাম, ওনাকে আমি 50 গ্রাম মেপে দিতে বলছি জিনিসটা। ওনাকে আমি বললাম যে মেপা ছাড়া আপনি কি আইডিয়ার উপরে দেন হাতে মেপে দেবেন, আপনি মেপে দিবেন। আমাকে বলতে দেবেন, আমি এই মেলার মালিক, আমি। হ্যাঁ ঠিক আছে, বলুন। ঠিক আছে, আমি ওনাকে বলছি 50 গ্রাম আচার এইটা বলি নেবে, উনি আমি শুনে আপনি আরো কথা শুনুন না, ওনাকে আমি বলছি আপনি 50 উনি খাবে বলতেছে ভাই, উনি তো ওটা খাবে বলতেছে। এটা কোনখান থেকে আপনাদের মানে আচার, এটা কোনখানে মানে আপনাদের বাড়ি কোথায়? ঢাকায়? স্টলটা কি ঢাকা? ঢাকা থেকে আসছেন আপনারা? সারা বাংলাদেশে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভবিষ্যতে এরকম না হয়। আচ্ছা তোমরা ভবিষ্যতে এরকম না হয়।